যাকে বলা হয় বঙ্গবন্ধু, উনি আসলে ভারত বন্ধু। লন্ডন থেকে একজন বাংলাদেশে এসে ছাত্রদল যুবদলের সন্ত্রাসী বাহিনীকে উস্কে দিয়ে বললেন, আমি বাংলাদেশ স্বাধীন করেছি। ঐতিহাসিক দায়িত্ববোধের জায়গা থেকে যেভাবে গত 2 বছর আগে 24-এ রাজপথে জনগণের সাথে ঐক্যবদ্ধভাবে ছিলেন, সরকারের এই লন্ডন চুক্তিতে যে উপস্থিত ছিল ইউনূস, ডক্টর ইউনূস এবং জনাব তারেক রহমান, সেই লন্ডন চুক্তির পার্ট না হয়ে আজকে জনগণের সাথে ঐক্যবদ্ধ হয়ে এখানে উপস্থিত হয়েছেন। এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আপনি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন। সংসদে যখন বলা হয়েছিল বাংলাদেশে একটি সংস্কারের যাত্রা আমরা শুরু করব, কিন্তু সংসদে যখন একটা সংশোধন কমিটি হয়েছে, সেই কমিটিতে যুগের নব্য রাশেদ ইউরো ম্যাডাম যারা আছে তারা অংশগ্রহণ করেছিল, কিন্তু আপনি জাতির ঐতিহাসিক দায়িত্ববোধের জায়গা থেকে বিরোধী দল সেখানে অংশগ্রহণ করে নাই। এজন্য আমরা জনতার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে ছোট কয়েকটি কথা বলবো। আমাদের ঐতিহাসিক 71-এর মুক্তিযুদ্ধের আগে যে ভোট হয়েছিল, সেখানে বাংলাদেশের মানুষ, বাংলার মানুষ যেই দিকে রায় দিয়েছিল, সেই রায় বাস্তবায়ন না করার কারণে মানুষ অস্ত্র হাতে তুলে নিয়েছিল। সেই সময়কালীন যাকে বলা হয় বঙ্গবন্ধু, উনি আসলে ভারত বন্ধু। সেই ভারতে পালিয়েছিলেন। বাংলাদেশের মানুষ, মুক্তিকামী মানুষ বাংলাদেশ যখন স্বাধীন করেছিল, সেখান ভারত থেকে উঠে দিয়ে বাংলাদেশে এসে বললেন, আমি বাংলাদেশ স্বাধীন করেছি। যে মুক্তিযুদ্ধের কথা ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার, সেই 3টি ধারাকে ব্যাহত করে বাংলাদেশের রক্ষী বাহিনী গঠন করে বাংলাদেশের মানুষের উপরে ভারতীয় শাসন ব্যবস্থার যে এক্সটেনশন, সেটা তিনি সেই সময় করেছিলেন। তেমনি 24-এর গণঅভ্যুত্থানে যখন মানুষ হাসিনার ফেসিবাদীতে নির্যাতিত, নিপীড়িত ছিল, আজাদীর স্লোগান উচ্চারিত হচ্ছিল, সেই সময়কালে বাংলাদেশের সকল মানুষ রাজপথে ঐক্যবদ্ধভাবে নেমে যখন বাংলার মানুষকে মুক্তি দিয়েছিল, সেই সময়কালে লন্ডন থেকে একজন বাংলাদেশে এসে ছাত্রদল যুবদলের সন্ত্রাসী বাহিনীকে উস্কে দিয়ে বললেন, আমি হলাম বাংলাদেশের এই গণঅভ্যুত্থানের মাস্টার মাইন্ড। আমরা সেই কালে যারা ভারত বন্ধু, শেখ মুজিবুর রহমান এবং 24-এর গণঅভ্যুত্থানের সময় তারেক রহমানের লন্ডন থেকে ফেরত এসে মানুষের উপরে ছাত্রদল যুবদলের সন্ত্রাস চালিয়ে দেওয়াকে ওই রক্ষী বাহিনী, ওই শেখ মুজিব এবং বর্তমান তারেক রহমানের কোনো আমরা পার্থক্য দেখতে পাচ্ছি না।